আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في محكم التنزيل: اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. قال رسول الله صلى الله عليه وسلم في حديث أبي هريرة رضي الله تعالى عنه: لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم خذلهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك. أخرجه الإمام مسلم في صحيحه بإسناد صحيح. সম্মানিত উপস্থিতি দিদি ভাই বোন, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ামুল জুমআর এই পড়ন্ত বিকেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়, যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের দরখাস্ত দোয়া কবুল করে থাকেন। এই ধরনের গুরুত্বপূর্ণ একটি সময়ে আমরা মজলিসুল যিকির, গুরুত্বপূর্ণ একটি জিকিরের মজলিসে আমরা একত্রিত হতে পেরেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে শুক্রবারের এই এবং জুমার যে ক্লাস, এই ক্লাসে আমরা সালাফদের মানহাজের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা শুরু করেছি। ওই আলোচনার ধারাবাহিকতা আমাদের আরও একটু লম্বা সময় আমরা যেই সর্বশেষ যেই মূলনীতিগুলো আছে সেই মূলনীতিগুলো আলোচনা পর্যন্ত ইনশাল্লাহ আমরা শেষ করা পর্যন্ত আমাদের আলোচনা ধারাবাহিকভাবে চলবে। গত দার্সে আমরা যে বিষয়টি আলোচনা করেছি সেটা হলো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত একদল লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হকের উপর অধিষ্ঠিত রাখবেন। এদের সংখ্যা অনেক কম হলেও তারা হককে আঁকড়ে ধরবে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত হক হারিয়ে যাবে না। সেখানে আমি অনেকগুলো কথা বলেছি, যারা গত ক্লাসে ছিলেন সেটা আপনাদের কাছে জানা রয়েছে। এই যে মানহাজ, সালাতের এই মানহাজের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিক হচ্ছে, এই মানহাজের সাথে যদি আপনি আঁকড়ে থাকতে পারেন তাহলে আপনি হেদায়েতের ব্যাপারে নিশ্চয়তা লাভ করতে পারবেন। অন্য কোথাও হেদায়েতের নিশ্চয়তা নেই। অন্য যে মানহাজগুলো আমরা আলোচনা করেছি, এর বিপরীতে যে মানহাজগুলো আলোচনা করেছি, মানে যে দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা, কর্মনীতিগুলো মানুষ আবিষ্কার করেছে বিভিন্ন চিন্তা সামনে রেখে, সেগুলোতে হেদায়েতের নিশ্চয়তা আপনি পাবেন না। হেদায়েতের নিশ্চয়তা এখানে রয়েছে। আর হেদায়েত নিশ্চয়তা যদি আপনি না পান তাহলে হেদায়েত পরবর্তী কাজ কি? হেদায়েতের পরবর্তী যে নাজাত। কারণ হেদায়েত পাইলেই তো এক ব্যক্তি নাজাত লাভ করতে পারবে। যদি হেদায়েত না থাকে, নাজাত নেই। সোজা কথা, এটা অনেকটা সরল অঙ্কের মতো। হেদায়েত যদি থাকে তাহলে আপনি নাজাত পাবেন, আর হেদায়েত যদি না থাকে আপনি গোটা পৃথিবীর সমস্ত ভালো কাজ যদি আপনি করেন তাহলে নাজাত আপনার জন্য থাকবে না। কারণ হেদায়েতের বাইরে
আল্লাহ তাআলার কাছে এগুলো মূল্যহীন। ফলে এই মানহাজের মধ্যে আপনি হেদায়েতের নিশ্চয়তা পাবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের নিশ্চয়তা এখানে দিয়েছে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন হকের উপর একদল লোককে প্রতিষ্ঠিত রাখবেন যারা এই মানহাজের অনুসরণ করবে, যুগে যুগে এই মানহাজের অনুসরণ করবে। সংখ্যাগরিষ্ঠতা মানে আধিক্য, অধিকাংশের ভিত্তিতে নয়, সেটা হচ্ছে দলিল এবং কোরআন এবং হাদিসের অনুসরণের ভিত্তিতে, সাহাবায়ে কেরামদের দেখানো যে রাস্তা আছে ওই রাস্তার ভিত্তিতে। ফলে আপনি এখানে হেদায়েতের নিশ্চয়তা পাবেন। দ্বিতীয় আরেকটি নিশ্চয়তা পাবেন, সেটা হলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে সুসংবাদ দিয়েছেন। আমরা যখন হেদায়েতের রাস্তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলাম, বুঝতে পেরেছেন, সূরা ফাতিহার মধ্যে হেদায়েতের আমরা দরখাস্ত আল্লাহ তাআলার কাছে করলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে হে আমাদের রব, ইহদিনা, আমাদেরকে দেখান, আস-সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম। তখন সিরাতুল মুস্তাকিম দেখানোর জন্য এই দরখাস্তটা আল্লাহ রাব্বুল আলামিন দরখাস্তের সাথে সিরাতুল মুস্তাকিমের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় যুক্ত করে দিয়েছেন, যে এর পরিচয়টা হচ্ছে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। কারণ এই হিদায়াতটা যখনই আপনার জন্য বরাদ্দ থাকবে তখন আল্লাহর নিয়ামত আপনি লাভ করতে পারলেন, আপনি ওদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন যারা মুনআম আলাইহিম, যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দিয়েছেন, তাদের অন্তর্ভুক্ত হবেন। উলাইকাল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, এদের মধ্যে আপনি অন্তর্ভুক্ত হতে পারবেন। এজন্য তখন আপনি আল্লাহর পক্ষ থেকে নিয়ামতেরও একটা গ্যারান্টি পেয়ে যাচ্ছেন, যেহেতু হেদায়েতের সাথে নিয়ামত রয়েছে, আল্লাহর নিয়ামত পাবেন, এরও গ্যারান্টি রয়েছে। আরেকটি এর গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যেটি, সেটা হলো হেদায়েতের সাথে আপনি যেমনিভাবে নিয়ামত লাভ করতে পারবেন, তেমনিভাবে শিরক বিদআত সহ শয়তানের যে মৌলিক প্রজেক্ট যেগুলো আছে এগুলোতে শয়তান আপনাকে কাজে লাগাতে পারবে না। কারণ আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ফুরকান দেবেন, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার মতো সেই বিবেচনা শক্তি দিয়ে দেবেন। আপনি কি মনে করেন যে পৃথিবীর হেদায়েতের উপর অধিষ্ঠিত যারা ইতিপূর্বে অতিক্রম করে গেছে এরা সবাই কোরআন হাদিস সব মুখস্থ ছিল? না, মুখস্থ থাকার দরকার নেই, কিন্তু এরা হেদায়েতের উপর ছিল। হেদায়েতটা কোত্থেকে এসেছে? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন, ফলে হেদায়েতের উপর অবিচল থাকার জন্য তার যেই মাধ্যম দরকার, অবলম্বন দরকার, সেই আলোটুকু, সেই নূরটুকু, সেই ফুরকান তার সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। বুঝতে পেরেছেন? সেই ফুরকানটা পেয়ে গিয়েছে, সেটা আপনি পেয়ে যাবেন। এই জন্য এই রাস্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটা বাতিল হিসেবে চিহ্নিত হয়ে যাবে আপনার কাছে, কিন্তু আপনি আসলে জানেন না যে মানে কোরআন হাদিসের মানে ব্যাপক দলিলের ভিত্তিতে আপনি বলতে পারবেন না যে এটা বাতিল কিনা। যদি আপনি জিজ্ঞেস করেন, আপনি বলছেন হ্যাঁ এই কাজটা বাতিল, এটা ঠিক নেই, কিন্তু কোরআন হাদিসের ব্যাপক আপনার কাছে দলিল নেই, তারপর আপনি সেটাকে বাতিল হিসেবে চিহ্নিত করতে পারবেন। আর যেটা হক, সেটাকে আপনি হক হিসেবে চিহ্নিত করতে পারবেন, কিন্তু আপনার কাছে হয়তো মানে সরাসরি হাদিস অথবা কোরআনে কোনো দলিল নেই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় মেহেরবানি এই মানহাজের সাথে সম্পৃক্ত থাকার জন্য। আজকের আলোচ্য বিষয় হচ্ছে এই মানহাজের গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলো, 1 নম্বর, আমরা চেষ্টা করব দ্রুত আলোচনা শেষ করার জন্য। কিছু কিছু পয়েন্টে আলোচনা করব, কিছু কিছু পয়েন্টে শুধুমাত্র পয়েন্ট বলে চলে যাব। 1 নম্বর পয়েন্ট হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত থেকে আরম্ভ করে এই মানহাজের শুরু থেকে আরম্ভ করে আজকের দিন পর্যন্ত কোনো অবস্থাতেই মানে পূর্ববর্তীদের সাথে এর বিচ্ছিন্নতা পাবেন না। এটা পরিপূর্ণরূপে একের পর একটা আরেকটার সাথে জড়িত, মাঝখানে বিচ্ছিন্নতা নেই। যদি আপনি কাদেরি তরিকার মধ্যে যান, তাহলে আব্দুল কাদের ইবনে আবু সালেহ আল জিলি পর্যন্ত যাই থেমে যাবেন, এরপরে আপনি আর কি দিতে পারবেন না, সূত্র নেই। একথা বলতে পারবো যে আব্দুল কাদের এটা কোথায় পেল, এর কোনো সূত্র নেই। যদি আপনি চিশতিয়া তরিকার মধ্যে যান, যে খাজা মঈনুদ্দিন চিশতি, সে আফগানিস্তানের এক ব্যক্তির কাছে মুরিদ হয়েছে, এতটুকু পর্যন্ত যেতে পারবেন। এরপরে ওই ব্যক্তি কোত্থেকে এই তরিকা পেয়েছে এর কোনো ভিত্তি দিতে পারবে না। মাঝখানে কাট হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, দেখছেন। কিন্তু
যদি আপনি এই মানহাজ সালাফদের মানহাজের সাথে সম্পৃক্ত হন, তাহলে আপনি দেখতে পাবেন যে এটি গোটা উম্মাহ এর সাথে সম্পৃক্ত এবং এই উম্মতের বেশিরভাগ লোক এর সাথে যুক্ত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এর সূত্র রয়েছে। মাঝখানে কোনো বিচ্ছিন্নতা পাবেন না, মাঝখানে কোনো বিচ্ছিন্নতা পাবেন না। এর আমল, এর আকীদা, এর ইলম, এর আখলাক, এর মানে মুআমালাত, এর আচার আচরণ, সুলুকিয়াত যা আছে প্রত্যেকটার সূত্র রয়েছে। হয়তো সাহাবায়ে কেরামদের কাছে যাবেন, সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিয়েছেন, কোনো সন্দেহ নেই। আর সাহাবায়ে কেরাম পর্যন্ত গেলেই আমার যথেষ্ট। কারণ হলো সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে বক্তব্য আছে কিনা? আছে, কোরআনের মধ্যে বক্তব্য রয়েছে। সুতরাং এতটুকু পর্যন্ত গেলে যথেষ্ট। আর কোনো সন্দেহ নেই, সাহাবায়ে কেরাম তাদের বিশ্বস্ততার ব্যাপারে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের সন্তুষ্টির ব্যাপারে সাক্ষী দিয়েছেন, তারা দ্বীনের ব্যাপারে মানে জালিয়াতি করবেন, মিথ্যা বলবেন, এটা বিশ্বাস করা ইমানদার ব্যক্তির জন্য কোনোভাবেই সমীচীন নয়। কোন ইমানদার এটা বিশ্বাস করতে পারেই না, প্রশ্নই আসে না। যদি কেউ বিশ্বাস করে থাকে বুঝতে হবে যে তার অন্তরের মধ্যে মুনাফিকি রয়েছে, তার অন্তরের মধ্যে মুনাফিকি রয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন যে আমার সাহাবী আনসার মুহাজিরদের ভালোবাসা হচ্ছে তোমাদের ঈমান, আর তাদের ভালোবাসা থেকে যদি তাদের প্রতি ঘৃণা থাকে এটা হচ্ছে তোমাদের মুনাফিকি। মুনাফিক, বুঝতে পেরেছেন? এটা বুঝতে হবে আমাদেরকে। ফলে এটা প্রথম গুরুত্বপূর্ণ পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো এরা উম্মার বহুল অংশ, অধিকাংশ উম্মার থেকে কোনোদিন বিচ্ছিন্ন হবে না, উম্মার বড় অংশের মধ্যে থাকবে। বুঝতে পেরেছেন কিনা? বিশাল অংশের মধ্যে থাকবে, হেদায়েতের সাথে বিশাল অংশ জড়িত থাকবে। ছোট ছোট ফিরকা, ছোট ছোট গ্রুপ এখানে তৈরি হবে না, কারণ গ্রুপের পরিচয় দিবে না। কারণ ইসলাম গ্রুপের নাম নয়, ইসলাম কোনো দল দলীয়তার মানে শিক্ষা দেয়নি। ফলে এদের পরিচয়টা হবে এই যে এরা মানে গোটা উম্মাহকে সামগ্রিকভাবে অন্তর্ভুক্ত করবে। হয়তো উম্মার মধ্যে গুনাহগার ব্যক্তিও থাকতে পারে, অপরাধকারী হওয়া থাকতে পারে, কিছু ভুল ত্রুটি আছে এরকম লোকও থাকতে পারে, কিন্তু মৌলিক মানহাজের মধ্যে কি থাকবে না, মৌলিক কর্মনীতির মধ্যে, মৌলিক আকীদার মধ্যে তেমন কোনো কি থাকবে না, পার্থক্য থাকবে না, তেমন কোনো পার্থক্য থাকবে না। এটা সকল যুগেই ছিল। আল করনুল আউয়াল সাহাবায়ে কেরামদের যুগ, সাহাবীদের পরবর্তী যুগ, এর পরবর্তী যুগ, প্রায় সকল যুগেই এটি ছিল। কিন্তু যখন ফিতনা ব্যাপক হয়ে গেল, ফিতনা যখন ব্যাপক হয়ে গেল, ফিতনা বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে চলে গিয়েছে যে কিয়ামতের আগ পর্যন্ত এদের খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে, এরা আবার গরীব হয়ে যাবে, অপরিচিত হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আপনি খোঁজ দিবেন যে কোথায় হাক্কানি আলেম রয়েছে, কোথায় হকের অনুসারী আলেম রয়েছে, আপনি কিন্তু খোঁজ করে পাবেন না। হাক্কানি আলেমের বৈঠকে লোকও দেখবেন না, তাকেও খোঁজ করে পাবেন না, তার আলোচনার বৈঠকে লোক পাবেন না। কারণ হচ্ছে কিয়ামতের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন এক সময় আসবে ও সায়াউদু কামা বাদা, ঠিক যেভাবে ইসলাম প্রথম থেকে শুরু হয়েছিল, তার যেই যাত্রা শুরু করেছিল, তার ওই পয়েন্ট অফ গোয়িং থেকে, সেখান থেকে সেই যাত্রায় এমন এক পর্যায়ে আসবে যে পর্যায়ে গিয়ে আবার ইসলাম মানুষের কাছে অপরিচিত হয়ে যাবে, আস্তে আস্তে কমে যাবে, সংখ্যা কমে আসবে। এখনো সংখ্যা যা আছে কম না, অনেক, কিন্তু এখন বেদাতীদের দল বেশি হওয়ার কারণে মনে হয় যে সংখ্যা অনেক কম। বুঝতে পেরেছে কিনা? কারণ বেদাতের যে ফেরকাবন্দি আছে, এই ফেরকার সংখ্যা মানে গত ক্লাসে বা আগের ক্লাসে আমি বলেছি যে এর সংখ্যা সর্বশেষ কত, এটা গবেষণার প্রয়োজন রয়েছে, এখনো কি হয় নাই, সেটেলড হয় নাই। কারণ ফেরকা তো নতুন নতুন আবিষ্কার হচ্ছে। মনে করেন কয়েকদিন আগে দেওয়ানবাগী একটা ফেরকা আবিষ্কার করে দিয়ে গেছে। এটা তো মানে জাহেলি যুগে এই ফেরকা ছিল না, আর ইসলামের তো দূরের কথাই, ইসলামের যুগে ফেরকা থাকার প্রশ্নই আসে না। বুঝতে পেরেছে? তো এই ধরনের ফেরকা যুগে যুগে কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, এই ধরনের ফেরকা যুগে যুগে বৃদ্ধি পাচ্ছে। ফলে এই যে বিশাল ফেরকা, একটা মানে এই যে বিভিন্ন তরিকা, বিভিন্ন ফেরকা, অসংখ্য ফেরকা যে তৈরি হচ্ছে, এই ফেরকাগুলো
বেশি হওয়ার কারণে মানুষের কাছে মনে হচ্ছে যেন মানে এরাই বেশি, কারণ কিন্তু এরা ফেরকাবাদী অনেক বেশি। আমাদের এই দেশে আপনি শতকরা কতজন লোক কবর পূজা করে? শতকরা কতজন লোক আছে মানে হেদায়েত থেকে দূরে আছে, বিভ্রান্ত আছে? কিন্তু আপনি দেখবেন যে মনে হচ্ছে যেন ব্যবসাবে মনে হচ্ছে যেন এদেরই অনেক মানে সমর্থন অনেক বেশি, কারণ এদের সংখ্যা, বিভ্রান্ত গোষ্ঠীর সংখ্যা চতুর্দিকে বেশি, মানে গ্রুপ অনেক বেশি, ফলে সমস্ত গ্রুপ একসাথে হয়ে এদের সংখ্যা কি হচ্ছে? বৃদ্ধি পেয়ে যাচ্ছে, এদের সংখ্যা বেড়ে যাচ্ছে। এখানে আমাদের যে বিষয়টি খুব গুরুত্ব দিয়ে বোঝা দরকার সেটা হচ্ছে এই, আপনার লোক সংখ্যা কম কিনা এটা হেদায়েতের মানদণ্ড নয়। হেদায়েতের মানদণ্ড মানে আমরা কি লোক কম কিনা এটা না, এটা নয়। লোকের ভিত্তিতে আমার প্রোগ্রামে মাহফিলে কত সংখ্যক লোক হলো অথবা আমাদের সমাবেশ কত বড় হলো এটার উপরে হেদায়েত নির্ভর করে না। হেদায়েত নির্ভর করে, হেদায়েত নির্ভর করে কোরআন এবং হাদিসের ভিত্তিতে সহিহ এবং হক ইসলামে যে বক্তব্যগুলো আছে সে বক্তব্য আমি মানুষের কাছে প্রেজেন্ট করতে পারছি কিনা সেটার উপর নির্ভর করে। এই কারণেই হকটা মানুষের আধিক্যের সাথে জড়িত নয়। আপনি কোরআনে কারীম যদি স্টাডি করবেন দেখবেন যে অধিকাংশ মানুষের ব্যাপারে কোরআনের একটি বক্তব্য, সেটা হচ্ছে অধিকাংশ লা ইয়ালামুন, জানে না, বুঝে না, জ্ঞান রাখে না, হেদায়েত লাভ করে না, আল্লাহর শুকরিয়া আদায় করে না। এটা অধিকাংশ ব্যাপারে বলা হয়েছে। তো তাহলে বুঝাই যাচ্ছে যে অধিকাংশ লোক আল্লাহ তাআলার সাথে তাদের নাফরমানি এভাবেই করবে। সুতরাং এই অধিকাংশের দিকে তাকানোর বিষয় এটি এই মানহাজের মধ্যে আসবে না। 3 নম্বর যে পয়েন্টটি সেটা হলো এরা ইসলামের কোন একটি দিককে অগ্রাধিকার দিবে আর কোন একটি মৌলিক দিককে ইসলামের কি করবে? বাদ দেবে, ছেড়ে দিবে, এমন হতে পারবে না। এই মানহাজের মধ্যে ইসলামের একটি অংশকে গুরুত্ব দিলেন আর একটা অংশ বাদ দিলেন, সেটা জায়েজ নেই, বরং এটা হচ্ছে পরিপূর্ণ মানহাজ। এটা সকল দিককে অন্তর্ভুক্ত করবে। কিন্তু এখন আমাদের সমাজের মধ্যে কিছু মানহাজ যেগুলো আমরা আলোচনা করেছি, কেউ আছে যে বুঝে ইবাদতের ক্ষেত্রে শুধু ফজিলতের দিকটাকে অগ্রাধিকার দিচ্ছে। আপনি তাহাজ্জুদের নামাজ পড়লে কি কি ফজিলত পাবেন? চাশতের নামাজ পড়লে কি কি ফজিলত পাবেন? ইশরাকের নামাজ পড়লে কি কি ফজিলত পাবেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মধ্যে কি কি ফজিলত আছে, ইত্যাদি ইত্যাদি। মানে ফজিলত এমন যে ফজিলত এর আলোচনা করে এক পর্যায়ে ফজিলত কিছু বিক্রিও করে দিচ্ছে, মানে মানুষের মধ্যে কি করে দিচ্ছে? বিক্রিও করে দিচ্ছে। এটা মানে সংকীর্ণতা। দ্বীনের মধ্যে ফজিলত আছে, আমি কথা বলছি না যে ফজিলত নেই, ফজিলত তো অবশ্যই আছে, ফজিলত আছে, কিন্তু ফজিলত কার জন্য সেটাও জানতে হবে। যে বেচারা চাকরি নেই তাকে বোনাস দুনিয়ার কেউ দিবে কিনা? হ্যাঁ, প্রশ্নই আসে। যে আল্লাহ তাআলা বান্দাই হতে পারে নাই, এখনো আল্লাহ তাআলাকেই চিনতে পারে নাই, যে ইমানে আনতে পারে নাই, ইমানের রাস্তায় জানে না যে ব্যক্তি, সে ব্যক্তিকে আপনি বলতেছেন যে আপনি সুবহানাল্লাহ একবার পড়েন একেবারে আসমান পর্যন্ত ভরপুর আপনার নেকি হয়ে যাবে, হবে কিনা? আসলে আপনারা কি মনে করেন? আপনারা বিশ্বাস করলে, আমি বিশ্বাস করি না, এ বক্তব্য শুদ্ধ নয়। এই কারণে ফজিলতের ওয়াজ যারা করতেছেন তারা অনেকটা ওয়াজের মধ্যে ওয়াজ ঠিক করতেছেন, কিন্তু ওয়াজের মধ্যে কি আছে? ধোঁকাবাজি রয়েছে, ধোঁকাবাজি রয়েছে, ধোঁকাবাজি রয়েছে। কারণ আপনার গোটা জীবনের গুনাহ মাফ হয়ে যাচ্ছে, অথচ আপনার ইমানে নেই। কিভাবে সম্ভব? আপনার ইমানিয়াতের যে মৌলিক বিষয়গুলো সেগুলো কিচ্ছু আপনি পালন করেন না। আপনি মনে করতেছেন যে আপনি ফজিলতের মানে অনেক বড় মানে কিছু আপনি অর্জন করে যাচ্ছেন। আরেকটি মানহাজ হচ্ছে যেটা, এই মানহাজটা একটা বিভ্রান্ত মানহাজ। একজন আমাকে এটা লেখা পাঠিয়েছে, এটা হলো এত স্পষ্ট মানহাজ যে ধারণা হচ্ছে যে ক্ষমতা দখল করলেই মানুষ সব একেবারে মানে সাচ্চা ইমানদার হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক, কোনোদিন সম্ভব না। মানে শক্তি দিয়ে আর ক্ষমতা দিয়ে মানুষের আকীদা, ঈমান এবং অন্তরের পরিবর্তন, পরিশুদ্ধি আনা সম্ভব নয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ধরনের প্রোগ্রাম, কোনো ধরনের প্রজেক্ট,
কোনো ধরনের দায়িত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উম্মাহকে জানিয়ে যান নাই, কোথাও জানা নেই আমার। আপনারা কি মনে করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মানে ক্ষমতার জন্য কোনো জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কোনো প্রোগ্রাম ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ক্ষমতা নেন নেই, ক্ষমতার জন্য কাজই করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, দাওয়াতের মাধ্যমে মানুষগুলো যখন সত্যিকার দিন বুঝতে পেরেছে তখন তারা মনে হচ্ছে আমাকে দিনের উপরই চলতে হবে। এখন একজন লোক আপনি দিনের কিছুই জানে না, শতকরা 90% লোক ইসলামই জানে না, দিন কি জিনিস সেটাই জানে না। এখন যদি আপনি মনে করেন যে এই 90% লোকের আপনি পিঠাই সোজা করে ফেলবেন, পিঠাই কিচ্ছু করতে পারবেন না, তারাই পিঠে আপনাকে কেউ সোজা করবে না, তারা কি বসে থাকবে? আপনি পিটাবে না তারা পিটাবে না, ব্যাপারটা এমন হবে কিনা? হ্যাঁ, না, এমন হবে না। যখন আপনি মানুষের মুখোমুখি হবেন তখন তারাও আপনার বিরুদ্ধে অস্ত্র ধরবে, আপনি তাদের বিরুদ্ধে অস্ত্র ধরবেন, কিচ্ছু হবে না। এখানে শুধুমাত্র রক্ত প্রবাহিত হবে, অবৈধভাবে, অন্যায়ভাবে রক্ত প্রবাহিত হবে, কোনো লাভ নেই ইসলামের মধ্যে। এই জন্য ইসলাম এমনভাবে বিষয়গুলোকে বিবেচনা করেছে যে এখানে জোরপূর্বক কারো উপর কোনো বিধান চালু করে দেওয়ার সুযোগ নেই। ঈমান আনবে না যে ব্যক্তি, তাকে জোর করে ঈমানদার বানানোর বিধান ইসলামের নেই। লা ইকরাহা ফিদ্দীন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, কোরআন স্পষ্ট করে দিয়েছে। জোর করে নিয়ে আসতে পারবেন না, ঈমান আনতে হবে না, লাঠি মারব। আল্লাহ তাআলা বলছেন না, আমি এরকম বান্দা চাচ্ছি। এটা আল্লাহ তাআলা চাচ্ছেন না এই ধরনের বান্দা, তা আপনি কেন জোর করে এরকম বান্দা তৈরি করবেন? এখানে একদল লোকের বেশ কনসার্ন হচ্ছে, সেটা হলো রাজনীতি কনসার্ন। রাজনীতি করতে পারেন, রাজনীতি করাকে হারাম আমি বলতেছি না, কিন্তু রাজনীতি এমনভাবে দুর্গন্ধময় হয়েছে যে এটা যদি কোনো কারণে, যেমন মানে দূষিত পায়খানা যদি আপনার গায়ে লেগে যায় তাহলে আপনার যেমন গন্ধ গায়ের মধ্যে, যেই দেখবে সে বলে ভাই গন্ধ লাগতেছে সরেন। এটা এমন এক পর্যায়ে চলে গিয়েছে, নোংরামিরও তো পর্যায়ে আছে পরিস্থিতি। এটা এমন একটা খারাপ কাজে পরিণত হয়েছে, এমন একটা অবস্থা চলে গিয়েছে যেটা শুধুমাত্র নোংরামি নয়, নোংরামির দুর্গন্ধময় নোংরামি, এই হেদায়েতভ্রষ্ট নোংরামি। এই কাজকে আপনি করতে পারবেন? আপনি কি মানুষের বিরুদ্ধে মিথ্যা বলতে পারবেন? আপনি কি মিথ্যা মামলা দিতে পারবেন? মিথ্যা একজন লোককে সে ফাঁসি দিতে পারবেন? তাহলে আপনি কি রাজনীতি করবেন? রাজনীতি তো এখন এগুলোই, একেবারে ক্লিয়ার বক্তব্য, এগুলোই তো বর্তমান রাজনীতি। ফলে একদল মনে করতেছে যে এটা হচ্ছে সাইড, হচ্ছে মানে রাজনীতিটা মানে বেশি গুরুত্ব দিচ্ছেন। বলে যদি ক্ষমতা দখল করতে পারি সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু জানে না যে আসলে ক্ষমতা দখল করার বিধান ইসলাম নয়। ক্ষমতা দখল করলে কোনো পরিবর্তনই আনতে পারবেন না। কারণ এই মানুষগুলো যদি আখলাক পরিবর্তন না হয়, এই মানুষগুলো যদি দিন পরিবর্তন না হয়, অন্তরের মধ্যে যদি তাদের মানে কলুষ থেকে যায়, আপনি মানে প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা লোকের জন্য একজন পুলিশ দিতে পারবেন কিনা? প্রশ্নই আসে। অন্যায় কমাতে পারবেন না, কিছুই কমাতে পারবেন না। এটা পৃথিবীর ইতিহাস সাক্ষী। আইনের মাধ্যমে কোনো কিছু পরিবর্তন হয়নি। এটা অনেক দীর্ঘ আলোচনা, সেখানে আমি যাচ্ছি না। শুধুমাত্র আমার কাছে যে মেসেজটা আজকে 11:03 একজন পাঠিয়েছে, সেই মেসেজটা পড়ে শোনাচ্ছি। এইসব প্রশ্ন ইহুদিবাদী কৌশল, মুনাফিকি। দিন কায়েম জরুরি বা ফরজ মনে করলে আপনারা লিখিতভাবে ঘোষণা দেন, গঠনতন্ত্র, কর্মসূচি, কর্মপদ্ধতি প্রকাশ করেন এবং প্রচলিত দিন বাতিল বলে সম্পর্ক ছিন্ন করুন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ ও নেতৃত্বের অধীনে ছিলেন, নবুয়ত পেয়ে তাকে বাতিল বলে চ্যালেঞ্জ করেছেন। মাদখালিরা কুফরি নীতি ও নেতৃত্ব তসলিম করেছে। প্রথম কাজ হলো আপনাদের লক্ষ্য কর্মসূচি স্পষ্ট করুন এবং বাতিলকে বাতিল ঘোষণা করতে হবে। বাতিলকে আমরা কি হক বলতেছি এরকম কথা দুনিয়ার কেউ বলছে? বাতিল তো বাতিলই, বাতিলের ব্যাপারে বাতিলই বলা হচ্ছে। বাতিলকে আমরা হক, দুনিয়ার কোনো মানুষ এই মানহাজের মধ্যে বাতিলকে বাতিলই বলা হয়। স্পষ্ট বক্তব্য, বাতিলকে কোনোভাবেই বাতিল হিসেবে ঘোষণা করা হচ্ছে না। কিন্তু আপনি যে বলেছেন যে মানে আপনার এর জন্য মানে আপনাদের লক্ষ্য কর্মসূচি স্পষ্ট করুন, লক্ষ্য এবং কর্মসূচি আমাদের একেবারে স্পষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এটা আল্লাহ বলেছেন। লক্ষ্য টার্গেট করা আছে, আমার গন্তব্য নির্দিষ্ট করা আছে, আমার রাস্তা নির্দিষ্ট করা আছে। আমার রাস্তা যেটা সেটা আমি স্পষ্ট করে দিয়েছি।
আমার রাস্তা হচ্ছে ইসলাম। আমার রাস্তার ফোকাস করার জন্য রাস্তার গাইডলাইন আছে, গাইডলাইন কোরআন এবং সুন্নাহ। কোনটা আমার কাছে অস্পষ্ট রয়েছে? কোথায় তো আমার কাছে অস্পষ্ট কিছু নেই। সুতরাং বুঝা গেল যে অস্পষ্ট যেটা, এটা হেদায়েতভ্রষ্ট বক্তব্য। হেদায়েতভ্রষ্ট বক্তব্য। যারা রাজনীতি সহ এই কাজগুলোকে যারা বেশি গুরুত্ব দিচ্ছেন, তারা মনে করে থাকেন যে কোরআন এবং হাদিসের বক্তব্য দিলে, এই সহি কথাগুলো যদি মানুষের সামনে তুলে ধরা হয়, এটা তাদের খুব অপছন্দের। শুধু রাজনৈতিক কিছু বক্তব্য দিবেন, একটু মাঝখান দিয়ে বড় বড় তাকবীর মারবেন, বুঝতে পেরেছেন কিনা? আর এটা হচ্ছে মাশাআল্লাহ, এগুলো ফালতু কথা, এগুলো ভুলে যান। ইসলামের সাথে এগুলো কোনো সম্পর্ক নেই। ইসলামের সাথে এগুলো কোনো সম্পর্ক নেই। আগে মানুষদেরকে মুসলিম বানানোর জন্য চেষ্টা করুন, আগে মানুষদেরকে দ্বীনের উপর নিয়ে আসুন। একদল লোক কবর পূজা করতেছে, একদল লোক ব্যক্তি পূজা করতেছে। মসজিদে ইমাম সাহেব তিনি কবরে গিয়ে ফয়েজ দিচ্ছেন, কবরওয়ালার কাছে গিয়ে দরখাস্ত করতেছেন। সেই খতিব আপনি তার পিছনে সালাত আদায় করতেছেন। তাকে আজকের দিন পর্যন্ত একবারের জন্য বলতেও পারেন না যে আপনি যে করতেছেন কুফরি করতেছেন। মসজিদের মিম্বরে দাঁড়িয়ে শিরকি কথা বলতেছে। এইগুলো নিজের কানে শুনতেছি, প্রতিদিন শুনতেছি, নিজের কানে শুনতেছি। মসজিদের মিম্বরে দাঁড়িয়ে সেই মিথ্যা হাদিস রাসূলের নামে বানাই বলতেছে। তো এই লোকগুলোকে আপনি কিসের এগুলো কি বানাবেন? এগুলো দিয়ে আপনি কি করবেন? কোন ইসলাম কায়েম হবে এগুলো? এই জন্য তো চোরচাপ্পরের ইসলাম হবে। ফলে ইসলামটাও দেন, মানে ইসলামটাও বিকৃত হয়ে যাবে, মানুষের কাছে ইসলামের মর্যাদা হারিয়ে যাবে। একদল লোক, আপনারা নিশ্চয় শুনেছেন, মানে 64 দেশে বোমা হামলা করে, 64টা জেলার মধ্যে বোমা হামলা করেছে না? কি লাভ হয়েছে ইসলামের? ইসলামের কি লাভ হয়েছে এই কাজের? কি কারণে এই কাজটা করেছে? ইসলামের কল্যাণ কোন কাজের মধ্যে রয়েছে সেটা না জানার কারণে, কোনটা মাসলাহাত নয় এটা না জানার কারণে এই ধরনের কাজ মুসলমানদের মধ্যে চালু করে দিয়েছে। মুসলমানদেরকে দাওয়াতের ফরম্যাটে আসতে হবে, মুসলমানদের আকীদা সংশোধন করতে হবে, আমল আখলাক সংশোধন করতে হবে। তাহলে আপনি দেখবেন যে এটা সমস্ত মুসলমান বলবে যে ভাই এগুলো ইসলামী কাজ নয়, এগুলো বাতিল। এই বাতিলের বিরুদ্ধে সবাই বক্তব্য দিবে। বাতিল কাকে বলছেন আপনি? আমরা শিরকের বিরুদ্ধে বক্তব্য স্পষ্ট। আপনারা কি মনে করেন শিরকের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য স্পষ্ট আছে কিনা? নেই। বেদাতের বিরুদ্ধে আমাদের বক্তব্য স্পষ্ট, বলুন। সুতরাং এই বক্তব্যগুলো যদি কেউ দিয়ে থাকেন, তিনি পথভ্রষ্ট বক্তব্য দিচ্ছেন। 3 নম্বর, আল্লাহ তাআলার আনুগত্যের বাইরে অবাধ্যতা যেগুলো আছে, প্রত্যেকটা বক্তব্য আমাদের কাছে স্পষ্ট, প্রত্যেকটা বক্তব্য আমাদের কাছে স্পষ্ট। এগুলোর বিরুদ্ধে আমাদের বক্তব্য স্পষ্ট রয়েছে। আমরা যত বাতিল আছে সমস্ত বাতিলের বিরুদ্ধেই আপোষহীনভাবে আমরা বক্তব্য দিয়ে যাচ্ছি। আমাদের বক্তব্য আপোষহীন। সুতরাং প্রশ্নই আসে না যে আপনারা বাতিলকে বাতিল বলেন। আমরা বাতিলকে বাতিল বলবেন? বাতিলকে তো আমরা বাতিল হিসেবে বলতেছি, এবং বাতিল জানি আমরা বলতেছি এইটা যে বাতিল। কিন্তু অবশ্যই আপনাকে বুঝতে হবে যে ইসলামের পদ্ধতি রয়েছে। ইসলাম সংশোধনের পদ্ধতিকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছে। ইসলাম দাওয়াতের পদ্ধতিকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছে। ইসলাম লাঠি সোটার পদ্ধতিকে অগ্রাধিকার দেয় নাই। লাঠি সোটা যেখানে দরকার সেখানে নিয়ে আসবেন, যেখানে দরকার লাঠি সোটা নিয়ে আসবেন। যখন আমরা বলবো যে লাঠি সোটা নিয়ে আসেন, বুঝবেন যে হ্যাঁ লাঠি সোটার এখন দরকার। নাহলে কেন লাঠি সোটার কথা বলতেছে? এতদিন পর্যন্ত লাঠি সোটার কথা বলতে, এখন লাঠির কথা বলতেছে কেন? তখন আমরাই বলবো যে হ্যাঁ লাঠি নিয়ে আসেন, লাঠির প্রয়োজন এখন। কিন্তু লাঠি যখন প্রয়োজন হবে না, তখন আমরা কিয়ামত পর্যন্ত বলবো এটা লাঠির প্রয়োজন। কারণ ট্রিটমেন্ট এক ধরনের হয় না। আপনাকে প্রথম দিনেই ডাক্তারে আপনাকে গিয়ে বলবে না যে আপনি কেটে অপারেশন করে হাত পা দুইটা কেটে ফেলে দেন, আশঙ্কা আছে। এটা কি হয়ে যেতে পারে? যে কোনো ধরনের ইনফেকশন হয়ে যেতে পারে না? এটা প্রথমেই বলবে না। প্রথম দিন আপনাকে ওষুধ দিবে, ডোজ দেওয়ার চেষ্টা করবে যে যদি সুস্থ করা যায়, যদি ভালো করা যায়। এই পদ্ধতিতে অগ্রসর হতে হবে। এই মানহাজের মৌলিক বিষয় হচ্ছে এটি। সেটা হলো এই মানহাজের মধ্যে খণ্ডিত কোনো চিন্তা নেই। আপনি কথা মনে করবেন না যে আমার কাছে লোকেরা আসতেছে বলতেছে, শেখ আপনারা জিহাদের কথা বলেন না কেন? আমি বলছি জিহাদের কথা আমরা বলি না, তোমাকে বলছে কে? জিহাদের কথা বলছি না, এ কথা বলছে কে? জিহাদ বাতিল হয়ে গেছে কথা আমরা বলি না, আমরা বলছি জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু জিহাদ কাদেরকে দিয়ে করাবে? বেঈমান লোকদেরকে দিয়ে জিহাদ করাবেন? মুশরিকদেরকে জিহাদ করাবেন? কবর গুজারিদেরকে জিহাদ করাবেন? যারা আল্লাহ তাআলাকে চিনে নেয় তাদেরকে জিহাদ করাবেন? কি জিহাদ হবে এটা? এটা কি লাভ হবে? আমি এর জন্য উদাহরণ দিয়েছি, বলেছি যে স্পষ্ট করে বলেছি যে গুলিস্তানে যদি 2000 ভিক্ষুককে একসাথে করে আমি
4 দিন পর্যন্ত জাকাতের ফজিলতের উপর আলোচনা করি, এরপরে তারা জাকাত দিতে পারবে? তো তাদের জাকাত ফরজ হয়নি। ক্লিয়ার বক্তব্য, তাদের উপর জাকাত ফরজই হয়নি। তাদেরকে আপনি জাকাতের ওয়াজ করতেছেন আর তাদেরকে বলতেছেন যে এবার আপনারা জাকাত দেন, যেহেতু আপনাদেরকে 3 দিন পর্যন্ত বুঝালাম জাকাতের কথা। তাদের জাকাত ফরজ হতে হবে। তো আপনার উপর দিনের মৌলিক বিষয়গুলো আপনি একটাও তো পালন করেন নাই, একটাও তো কোনো খোঁজ খবর নেই। যে দাওয়াত আমাদের করা দরকার ছিল, সেই দাওয়াত ফরজে আইন যেটা, সেটাই তো খবর নেই। এর ফরজে কিফায়া নিয়ে আপনি দৌড়াচ্ছেন কি জন্য? আপনার ভুল কোথায় রয়েছে সেটা তো আপনাকে বের করতে হবে। একটু পর্যন্ত ভুল যদি আমরা বুঝতে না পারি, তাহলে আমরা আসলে ইসলাম বুঝি নেই, ইসলামের মৌলিক জিনিসগুলো আমরা বুঝতে পারি নাই। এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। খণ্ডিত আলোচনা ইসলামের মধ্যে নেই, সালাফদের মানহাজের মধ্যে রাখতে হবে। যে দাওয়াতের জন্য নবীদের একটা মানহাজ আছে, সেটা জানতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আপনার আশ্চর্য হবেন, 13 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মক্কায় ছিলেন। সালাত ফরজ হওয়ার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম প্রায় 2-2.5 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মক্কায় ছিলেন, ঠিক কিনা? সালাত ফরজ হয়েছে কখন জানেন কিনা? মেরাজের সময়। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মক্কায় ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মক্কায় ছিলেন, আল্লাহর ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সালাত আদায় করতেন। আল্লাহর ঘরের ভিতরে মূর্তি, 1-2টা মূর্তি নয়, আল্লাহর 360টা মূর্তি হচ্ছে আল্লাহর ঘরের ভিতরে। 360টা মূর্তি ছিল আল্লাহর ঘরের ভিতরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বাতিল হিসেবে মনে করছেন কিনা? অবশ্যই মনে করছেন। আপনার কথা অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিল ঘোষণা করেন নাই না। বুঝতে হবে আমাদেরকে, ইসলামের মানহাজ বুঝতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত এই লোকগুলোকে আল্লাহ এবং তার রাসূলের প্রকৃত পরিচয় এদের সামনে স্পষ্ট করতে পারেন নাই, ততক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা তাদেরকে বলেন নাই, এমন কোনো ইনস্ট্রাকশন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই যে ইনস্ট্রাকশন তাদের জন্য প্রযোজ্য নয়, যে ইনস্ট্রাকশনে তারা কাজ করতে পারবে না। সুতরাং সেখানে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা মানুষের ভয় নয়, এটা হচ্ছে আল্লাহর ভয়ে। বুঝতে পেরেছেন? এই বক্তব্য মানুষের ভয় নয়, মানুষদের আমরা কোনো ভয় করে, কারণ যে ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় অগাঢ়, যে ব্যক্তি অন্তরের মধ্যে আল্লাহর ভয় অনেক বেশি, সেই ব্যক্তি মানুষকে ভয় করে না, তার ভয় আসেই না। বুঝতে পেরেছেন? এস ইবনে আব্দুস সালাম রাহমাতুল্লাহর কথা আজকে জুমার খুতবার মধ্যে বলেছিলাম। এস ইবনে আব্দুস সালাম রাহমাতুল্লাহ আলাইহি এক তাগুত জালেম শাসকের কাছে তখনকার সময় তিনি তার কাছে নসিহত করার জন্য, উপদেশ দেওয়ার জন্য গেলেন। তো উপদেশ দিতে গিয়ে ইমাম শাফি মাযহাবের বড় ইমাম ছিলেন। উপদেশ দিতে গিয়ে এস ইবনে আব্দুস সালাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি শাসকের সামনে যখন গেলেন, তখন এই বিষয়ে কথা বললেন, নসিহত করলেন, কিন্তু নসিহতটা একটু কঠোর ভাষায়, বেশি কঠোর ভাষায় হয়ে গেছে, আর ভয়ঙ্কর জালিম। বুঝতে পেরেছেন? অনেক কঠোর ভাষায় হয়েছে। তারপরে নসিহত করে বের হয়ে চলে আসছেন। এখন লোকেরা বললো যে ইমাম, হে ইমাম, আমা খিফতা মিন আজমাতিহি, এত বড় জালিম, এর ভয়ে আপনি ভয় পান নাই? আপনি কেমনি এত কঠিন কথা বলতে পারলেন, এত শক্ত কথা বলতে পারলেন কিভাবে? তখন তিনি উত্তর দিয়ে বললেন, লাকাদ তাসাওয়ারতু আযমাতাল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিনের বিশালত্ব বড়ত্বর বিষয়টি আমি আমার মাথার মধ্যে নিয়ে এসেছি। আমার আল্লাহ যে কত শক্তিশালী এবং কত মহান, এটা যখন আমার মাথার মধ্যে আসছে, ফাআসবাহা রাজুলু ইনদি কাল হির, লোক আমার কাছে একটা বিড়ালের মতো হয়ে গেছে, ক্ষুদ্র হয়ে গেছে। ভয় তো দূরের কথা। বুঝতে পেরেছেন? সুতরাং আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করতে হবে। বুঝলেন? সব জায়গায় যেই মাকামে আপনার আল্লাহর সাথে সম্পর্ক বেশি, সেই মাকামে আপনার শক্তিও বেশি। বুঝতে পেরেছেন? যেখানে আল্লাহর সাথে সম্পর্ক নেই, সেখানে অন্য শক্তি আপনি পাবেন না, শক্তি আপনি গ্রহণ করতে পারবেন না। 4 নম্বর যে পয়েন্টটি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এই মানহাজের অন্যতম আরেকটি বিষয় হচ্ছে সেটা হলো এই মানহাজ সর্বাবস্থায় দলিলকে অগ্রাধিকার দেবে, কোরআন এবং হাদিসের দলিলকে অগ্রাধিকার দেবে। মানুষের মন গড়া কোনো বক্তব্য এখানে চলে না। হুজুরের কাহিনী, পীর সাহেবের কাহিনী, বুজুর্গের কাহিনী, এইগুলো এখানে চলে না।
আমি একটা মাদ্রাসায় পড়েছি দীর্ঘ সময়, 6 বছর পড়েছি, বুঝতে পারি। আমার পড়া মানে এক মাদ্রাসা থেকে আরেক মাদ্রাসা, তারপরে মদিনা ইউনিভার্সিটি। আর তো বিভিন্ন জায়গায় বারবার কেউ এই মাদ্রাসায় পড়ে, আবার কদিন ওই মাদ্রাসা, কদিন তো যে মাদ্রাসায় পড়েছি সেই মাদ্রাসা একটা বিশাল মাহফিল হয়, প্রত্যেক বছর হয়, এখনো হয়, এখন আমার যাওয়া হয়তো সুযোগ হয়নি। এই হিসাবে মাদ্রাসা তো সারা রাত ব্যাপী মাহফিল, সারা রাতে এক ধরনের কথা। শুধু মুরিদরা এটা বলতেছে যে আমার হুজুর নৌকায় উঠছে, কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সারাটা রাত এরকম, বুঝতে পেরেছে। হুজুর দেখলাম, হুজুর বাজারে দিয়ে গেছে, কন্যা সুবহানাল্লাহ। ইসলামের মানহাজের সাথে এই সমস্ত আবেগ চলে না, এই সমস্ত মাস্কারা চলে না। সারা রাত এরকম, সারা রাত। মানে আমি নিজে 6 বছর ছিলাম, এই মাদ্রাসা থেকে পাশ করেছি, 6 বছর পড়ালেখা করেছি। এখানে শুধুমাত্র মানে যেই উঠে প্রথমে এসে বলে যে আমি তো এখানকার একটা কুত্তাও না, কুত্তার চেয়ে হেয়, এই দরবারের কুত্তার চেয়ে হেয়। আবেগের দিন এটা, আবেগ দিয়ে চলবে না, আবেগ দিয়ে চলবে না, বুঝতে পেরেছেন। এখন আমাদের সবারই এই ধরনের, পৃথিবীর কোনো মানুষ যেটা বিবেক দিয়ে বিবেচনা করতে পারে না, সেটা গল্প হিসেবে মসজিদের মধ্যে, মিম্বরের মধ্যে খতিব সাহেব বলে দিচ্ছে, আর আপনি মানে মসজিদের মধ্যে শুনে আসতেছেন, আপনি চুপচাপ শুনতেছেন হেদায়েতপ্রষ্ট বক্তব্য। কি করবেন? মসজিদটাই হেদায়েত থেকে বুঝলেন না, শূন্য, হেদায়েত শূন্য। 2টা কোরআন এবং হাদিসের নস নেই, কোরআন এবং হাদিসের দলিল নেই। একজন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কুল হুয়াল্লাহ পড়ে, বলে কুল হুয়াল্লাহ তাফসীর করতেছে, আর চিল্লাইয়া মিল্লাইয়া বোঝেন না, ওই যে সুরটু দিয়ে কারবালার ঘটনা বলে মানুষদেরকে কান্দাইয়া শেষ। তখন একজন পাশে বলে যে হুজুর, আপনি তো কুল হুয়াল্লাহ তাফসীর করার কথা, আপনি কারবালা ঘটনা বলেন কেন? কুল হুয়াল্লাহ বলতে কারবালা পাইলেন কোথায়? কার সম্পর্কটা কি কারবালার? এখনো সম্পর্ক বুঝেন নাই, এখনো সম্পর্ক বুঝেন নাই। মানে কুল হুয়াল্লাহ কার উপর নাজিল হয়েছে? বলছে রাসূলের উপর। তো হাসান হোসেন রাসূলের কে ছিল? ওটা নাতি। নানা নাতির সম্পর্ক হেদায়েতপ্রষ্ট গোষ্ঠীর কাজ হয়েছে। কি বলতেছে, কি করতেছে? ইসলামের নামে অনেকটা মনে হয় যেন তামাশা, অনেকটা তামাশা। দলিলের কোনো বালাই নেই, কোনো ধরনের বালাই নেই, দলিল ভিত্তিক কোনো বক্তব্য নেই। আপনি যদি মনে করেন যে এখানে দলিল ভিত্তিক বক্তব্য নেই, তাহলে আপনি নিশ্চিত এটি সহিহ মানহাজ নয়, এটি সালাফদের মানহাজ নয়। সালফে সালেহিন একটা কথা বললেও তার পক্ষে যদি দলিল থাকে, সেই দলিল পেশ করতেন। কারণ কোরআন এবং হাদিসের দলিলের উপর নির্ভর করছে দিন। মানে হুজুরের গল্পের উপর নয়, হুজুরের বক্তব্যের উপর নয়, হুজুর স্বপ্নে কি দেখছেন এটার উপর নয়, হুজুরের কারামতির উপর নয়। কারামতি কোনোদিন কি হয় যে দলিল হতে পারে না, স্বপ্ন কোনোদিন দলিল হতে পারে না। এই স্বপ্নগুলো কেন আমাদের মসজিদগুলোতে, মিম্বরগুলোতে লোকেরা বক্তব্য দিচ্ছে? কেন, কি কারণে দিচ্ছে? এর কারণ হচ্ছে একটাই, সেটা হলো তাদের কাছে দলিলের কি, দলিলের পুঁজি নেই, দলিলের পুঁজি নেই, বুঝতে পেরেছেন? দলিলের পুঁজি নেই, এখন বলবে কি আপনাকে? আলতু ফালতু যা মনে আসতেছে তাই বলে দিচ্ছে। এটা সেলেফদের মানহাজের পরিপন্থী। সুতরাং এখানে দলিল, অবশ্যই দলিল নির্ভর থাকতে হবে, দলিল এখানে গ্রহণ। 4 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো সেলেফদের মানহাজের অন্যতম আরেকটি দিক হচ্ছে সেটা হলো তারা ব্যক্তির চেয়ে হককে অগ্রাধিকার দিবে। সাইফুল্লাহর বক্তব্যকে অগ্রাধিকার দিবেন না, ফুলান ইবনে ফুলান অমুক তমুকের বক্তব্যকে অগ্রাধিকার দিবেন না। আমরা অগ্রাধিকার দেওয়ার জন্য বলছিও না, আমি কথা বলছি না যে আমার বক্তব্যকে অগ্রাধিকার দেন। এখানে হকটাকে অগ্রাধিকার দিবেন, এটা বললেও কি সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট না। হকটাকে অগ্রাধিকার জন্য চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন যে দলিলের ভিত্তিতে কোন বিষয়টি হক। এটা কি অনেক বড় বুজুর্গ বলছে কিনা, অনেক বড় আলেম বলছে কিনা, অনেক বড় খতিব বলছে কিনা, এটা আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট না, এবং এই মানহাজের মধ্যে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট না। কিন্তু হক কিনা বক্তব্যটি, এটা কোরআন হাদিস অনুযায়ী যথেষ্ট কিনা, মানে হকের কাছে আসে কিনা, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
ফলে এরা সব সময় হককে অগ্রাধিকার দেওয়ার কারণে তাদের পরিচয়ের মধ্যে বিভিন্নতা পাবেন না। কয়দিন এই পরিচয়, কয়দিন ওই পরিচয়, কয়দিন এই পরিচয়, এরকম লোক দেখতে পাবেন। বলে ভাই কি খবর? বলছেন আগে তো মানে অমুক গ্রুপে গিয়েছিলাম, এখন দেখি যে না এখানে আরেক গ্রুপে আসছি। আপনার কি খবর? বলে যে আগে একটা গ্রুপের মধ্যে কাজ করছিলাম, এখন দেখি যে না এটা চেয়ে এটা ভালো। এরকম কাজ এই মানহাজের মধ্যে নেই, বুঝলেন না? খবরদার। কারণ এখানে মানহাজ যেহেতু হক আমার কাছে সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে, ব্যক্তি অগ্রাধিকার পাবে না। এখন বলতেছে কদিন মানে আমরা ওই সেন্টারে গেছিলাম, এখন দেখছি যে এখানে আরেকটা সেন্টারে আসছে। এরকম নয়, এটা মানহাজ নয়। মানহাজ হচ্ছে হক যেটা, সেটাকে গ্রহণ করতে হবে। ব্যক্তির সাথে এখানে কোনো সম্পর্ক নেই, ব্যক্তির অগ্রাধিকার দেওয়ার কোনো বিষয় এখানে নেই। এই জন্য এই মানহাজের মধ্যে, সেলেফদের মানহাজের মধ্যে, এখন একজন আসে একটা মাসালা, মনে করেন আমি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহর সাথে খেলাপ করলাম, বুঝতে পেরেছেন? অথবা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ বললাম না, অত উপরে যেতে চাই, আরও নিচে আসি। মনে করেন শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ একটা মাসালার মধ্যে খেলাপ করলাম, এই মাসালায় আমি আরেকটা মাযহাব গ্রহণ করলাম। যেমন আমি একটা উদাহরণ দিলে আপনার বুঝতে সহজ হবে। যেটা রুকু থেকে দাঁড়ানোর পরে হাতকে ছেড়ে দিবেন না হাতকে বুকের উপর বাঁধবেন? হাতকে বাঁধবেন না ছেড়ে দিবেন? বাঁধাকে বলা হয় থাকে ওয়াজা। কি বলা হয় থাকে? ওয়াজা। আর ছেড়ে দেওয়াকে বলা হয় কি? এরসাল। ছেড়ে দেওয়াকে বলা হয় এরসাল। এটা কি এরসাল হবে নাকি ওয়াজা হবে? শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ বলেছেন ওয়াজা হচ্ছে সুন্নাহ। ওয়াজা হচ্ছে কি? সুন্নাহ। এই মানে এই মানহাজ, এটাই হচ্ছে আকরাব ইলাল হক, হকের এটাই হকের কাছাকাছি। যেহেতু এই মাসালা ইজতিহাদি মাসালা, কেউ কেউ বলেছেন যে না এরসাল করবে ছেড়ে দিবে। যেহেতু ইজতিহাদি মাসালার মধ্যে যে কোনো দুটা একটা ফলো করলে আপনি অসুবিধা নেই, করতে পারবেন। যেহেতু সুস্পষ্ট দলিল এখানে নেই। এখন আমি শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ বক্তব্যকে অগ্রাধিকার দিলাম, মনে করেন আমি এটাকে অগ্রাধিকার দিলাম, এটাকে গ্রহণ করলাম। এখন আরেকজন এসে যদি বলে যে ভাই আপনি এরকম পথভ্রষ্ট বক্তব্য দিচ্ছেন কেন? আপনি বলছেন কেন যে বুকের উপর, অমুকখানে গিয়েছিলাম, বলছি যে বুকের উপর হাত বাঁধে বেদাত হবে, মানে লোকদের হাত জোর করে নামাই দিয়েছে কোনো মসজিদে। বলে হাত, আমি জানি না, একটা মসজিদের নাম আমাকে বলেছে এবং কয়েকজন লোক এসে সাক্ষীও দিয়েছে, ঘটনা সত্য বলে সাক্ষী দিয়েছে, বুঝলেন না? মানে বুকের উপর হাত জোর করে এসে হাতের উপর থাপ্পড় দিয়ে হাত নিচের দিকে নামান। আছে হেদায়েতভ্রষ্ট লোক তো এই বাংলাদেশে প্রচুর, হেদায়েতভ্রষ্ট লোক প্রচুর। কোনটা মাসালা, কোন পর্যায়ের মাসালা, কোন গ্রেডের মাসালা, একটু জ্ঞান রাখার লোক তো শতকরা একজনও নাই, শতকরা একও নাই, বুঝতে পেরেছেন কি? ফলে এই ধরনের মানে জায়গায় আপনি এটাই লক্ষ্য করবেন, এটাই দেখতে পাবেন যে হাত মানে খোলার জন্য মানে এটা বেদাত করছে। এই যে মানে হকের ব্যাপারে যে ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেল, এখন সবাই বলতেছে আপনি কি মনে করেন শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ কিছু জানতেন না? তিনি যে বেদাত বলছেন, এই বেদাত বলছেন তিনি। এবার আপনি কি উত্তর দিবেন? একজনও উত্তর দিতে পারবেন না, পারবেন কিনা? কি উত্তর দিবেন আপনি? একজন এসে আপনি বলেন সাইফুল্লাহ ভাই আপনি শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহর বক্তব্য নিয়েছেন না, শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী যেটাকে বেদাত বলেছেন, তাহলে আপনি কি মনে করেন যে শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ কিছু জানতেন না? আসলে কি আমি এই কথা বলছি যে তিনি কিছু জানতেন না? না, এটা ইজতিহাদি মাসআলার মধ্যে যেটাকে হক আমার কাছে মনে হয়েছে সেটাকে আমি অগ্রাধিকার দিয়েছি। এই অগ্রাধিকারের অর্থ এই নয় যে একজন আলেমকে আমি কথা মনে করেছি যে না তিনি কিছু জানতেন না, কারণ আমরা আলেমের ভিত্তিতে কি করি না, হক গ্রহণ করি না। এই উদাহরণ বোঝানোর জন্য আমরা হক গ্রহণ করে থাকি কিসের ভিত্তিতে? হক হিসেবে হক গ্রহণ করে থাকি, যদিও শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ বলুক না কেন, এটা আমার কোনো অসুবিধা আছে না। অসংখ্য মাসআলার মধ্যে শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আমরা দ্বিমত পোষণ করেছি, অসংখ্য মাসআলার মধ্যে শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানীর দ্বিমত পোষণ করেছে। শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ অসংখ্য হাদিসের ব্যাপারে আমাদের দ্বিমত রয়েছে, তাহকিকের মধ্যে দ্বিমত রয়েছে।
তো এটা থাকতেই পারে, এটা আমার হক, যেটা আমার কাছে স্পষ্ট হয়েছে, সেই হককে সামনে রেখে আমরা কথা বলছি, সেই হককে সামনে রেখে কথা বলছি। সুতরাং এখানে ব্যক্তি কি সেখানে আমাদের কাছে বড় বিষয় না, কিন্তু খেয়াল রাখতে হবে যে শেখ আব্দুল আজিজ বাজ রহমতুল্লাহ আমাকে মাথার উপর সম্মান, শেখ মোহাম্মদ আসুদ্দিন আলবানী আমার মাথার উপর সম্মান, তাদের সম্মানের ব্যাপারে আমার সামান্যতম ঘাটতি নেই, সামান্যতম ঘাটতি নেই। ব্যক্তিকে আমি এখানে অগ্রাধিকার দিচ্ছি না, আমি হককে অগ্রাধিকার দিচ্ছি। বুঝতে পেরেছেন, আমি হককে অগ্রাধিকার দিচ্ছি। এই জন্য এই মানহাজের ভিত্তি হচ্ছে এটি। এখানে ব্যক্তি পূজা আসতে পারবে না। আগে পীর পূজা ছিল, আগে কে ছিল? পীর পূজা ছিল। পীর পূজা আস্তে আস্তে কমে আসতেছে, বুঝলেন না? পীর পূজাটা কি আস্তে আস্তে অনেকটা ড্যামেজের দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে। এখন শেখ পূজা শুরু হয়ে গেছে, বুঝলেন? অমুক শেখ মানে অমুক শেখ মানে আর কি, এই ধরনের পূজার দিকে চলে যাচ্ছে। একই কথাই তো হলো, টার্মোলজি চেঞ্জ করেছেন, পরিভাষা চেঞ্জ করেছেন, ঠিক না? বিষয়টা একই হয়ে গেল, টার্মোলজি চেঞ্জ করেছে। আগে ছিল পীর, এখন হচ্ছে শেখ। কোনোটাই ইসলামে বৈধ নয়। ইসলাম হকটাকে অগ্রাধিকার দিবে, এবং এই মানহাজের ভিত্তি হচ্ছে হকের ভিত্তিতে আপনি কি করবেন, বিষয়গুলো গ্রহণ করবেন। হক যেটা, সেটা আপনার কাছে গ্রহণযোগ্য হবে। আমাদের সময় কমের জন্য এ বিষয়ে আলোচনা না করে সামনের পয়েন্টে আমরা যাচ্ছি। ফলে এখানে খেয়াল রাখতে হবে, আপনি যদি আপনার অনুসরণের মধ্যে যদি আপনার ব্যক্তির তাকদিস, ব্যক্তির সম্মানটা বেশি হয়ে যায়, তাহলে আপনি দেখবেন যে হক গ্রহণ করতে পারবেন না, হক গ্রহণ করতে পারবেন না। আমাদের অধিকাংশ লোকের মধ্যে এই কারণে তারা হক গ্রহণ করতে পারতেছে না। তারা এখানে নিয়ে আসতেছে এই যে আপনি থেকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কম জানতেন, প্রশ্নই আসে না। এই প্রশ্ন তো কেউ করে নাই, এটা বলে নেই, এটা বলার কোনো সুযোগও নেই। নাউজুবিল্লাহ মিন যালিক। ইমাম রহমতুল্লাহ আলাইহি তিনি গোটা বিশ্বের জন্য একজন কি ছিলেন? বিশ্বের জন্য একটা সূর্যের মতো ছিলেন, প্রশ্নই আসে না এই কথা বলার। কিন্তু আমরা হক গ্রহণ করার ক্ষেত্রে ব্যক্তিকে অগ্রাধিকার দিব নাকি হককে অগ্রাধিকার দিব? হককে অগ্রাধিকার দিব। এ কথা বলার সুযোগ নেই যে তিনি মানে আমাদের যে কম জানতেন, অথবা আমাদের যে তার কাছে জ্ঞান বেশি কম ছিল। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা এই অর্থ এই নয়। যদি কোনো মাসআলার মধ্যে হক তার বক্তব্যের বিপরীতে চলে যায়, হকটাকে গ্রহণ করব, তার বক্তব্য গ্রহণ করতে হবে, এটা ওয়াজিব নয়। কারণ তিনি এটা বাধ্যতামূলক করে দিয়ে যান নাই, তিনি আমাদেরকে বাধ্যতামূলক করেননি। এটা সকল ক্ষেত্রে, এটা শুধুমাত্র একটা উদাহরণ দিয়েছি, কিন্তু এই উদাহরণ সকল ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এরপরে যে মাসআলাটি কত নম্বর? এরপরে যে 6 নম্বর পয়েন্ট হলো, হ্যাঁ, এই মানহাজ এর অনুসারী যারা রয়েছে, তারা কোনো দল বা গোষ্ঠীর জন্য আলাদা কোনো ধরনের ভালোবাসা, আলাদা কোনো ধরনের মিত্রতা অথবা শত্রুতা পোষণ করবে না। এরা দলভিত্তিক শত্রু অথবা মিত্র নির্ধারণ করবেন না। আপনি আমার দলের হলে, হ্যাঁ এই লোকটা ভালো মানুষ, কেন ভালো মানুষ? বলছে না, আমাদের দলের লোক তো দিনী ভাই, দলের লোক হলে দিনী ভাই। আর যদি দলের লোক না হয়, বলছে উনি হচ্ছেন মানে অমুক। হ্যাঁ, বেদাতি অনেককে বলে, আবার অনেকে বেদাতিও বলে না, বলে যে অমুক। আর হচ্ছে দিনী ভাই আমাদের। দিনী ভাই মানে কি? আপনি দলের ভিত্তিতে, চিন্তাধারার ভিত্তিতে, অথবা সুনির্দিষ্ট গোষ্ঠীর ভিত্তিতে আল ওয়ালা ওয়াল বারা, মিত্রতা এবং শত্রুতাকে কি করতে নির্ধারণ করে নিচ্ছেন, এটা সালাফদের মানহাজের পরিপন্থী। শুধুমাত্র ওয়ালা এবং বারা হবে ইসলামের জন্য, ওয়ালা এবং বারা হবে ঈমানের জন্য, ওয়ালা এবং বারা হবে সুন্নাহের জন্য। বুঝতে পেরেছেন? ওয়ালা এবং বারা হবে জামাতের জন্য, জামাতের জন্য, সুন্নতের জন্য। ওয়ালা এবং বারা হবে ইসলামের জন্য, ঈমানের জন্য। ওয়ালা এবং বারা ব্যক্তির জন্য নয়, ওয়ালা এবং বারা কোনো গোষ্ঠীর জন্য নয়, ওলা বারা কোনো ফেরকার জন্য নয়, কোনো দলের জন্য নয়। যদি দলের জন্য হয়, তাহলে এটা এই মানহাজের সাথে এটা সাংঘর্ষিক, এই মানহাজের সাথে সাংঘর্ষিক। আমি ইমানদারদের সাথে আমার বন্ধুত্ব হবে, ভালোবাসা হবে, মিত্রতা হবে। বেঈমান কাফেরদের সাথে আমার বন্ধুত্ব থাকবে না। এই জন্য হানাফি ফকিহগণ এক জায়গায় তাদের ফিকহের কিতাবের মধ্যে, ফতোয়ার মধ্যে এটা উল্লেখ করেছেন যে কোনো মুসলিম ইমানদার ব্যক্তি যদি তার মুখে কাফেরদের, বেঈমানদের যদি প্রশংসা শুনতে পান, তাহলে বুঝতে হবে যে তার হয়তো অন্তরের মধ্যে ঈমান নেই, নইলে মুনাফিক সে। বুঝতে পেরেছে? কারণ এই ব্যক্তি কাফেরদের মানে প্রশংসা করার কিছু নেই। যে ব্যক্তি আল্লাহ তাআলার হকই স্বীকার করে নাই, এই ব্যক্তির প্রশংসা করার কিছু আছে কিনা? আমাদের সমাজের মধ্যে আমরা অনেকেই মানে পশ্চিমা বিশ্বের মানে যখন কথা আলোচনা হয়,
আমাদের কিছু আলেম ওলামাকেও দেখি, মাশাআল্লাহ, এদের প্রশংসায় অবস্থা এমন যে তাদের মুখ পঞ্চমুখ না ষষ্ঠ মুখ বলে যে, মানে অবস্থা ভাবসাব এমন যে মানে মনে হয় যেন পুরা গাল ভরে তিনি প্রশংসা করতেছেন, যে মনে হয় যেন এরা, মানে আমাদের কিছু বন্ধু বান্ধব মানে পশ্চিমা দেশগুলোর মধ্যে আছে, এদের আচার আচরণে ভাবসাব মনে হয় যে মানে এরা মানে ইসলাম পুরাটাই নিজের মধ্যে 100% বাস্তবায়ন করে ফেলছে। কাফের এই প্রশংসা করার বিধান ইসলামে নেই। কারণ যে আল্লাহ তাআলার হক নষ্ট করেছে, সে আসলে যাই করুক না কেন আল্লাহ তাআলার কাছে এর কোনো মূল্যই তো নেই, এর কোনো গুরুত্বই নেই। আপনারা হয়তো আমাকে প্রশ্ন করতে পারে, এটা প্রশ্ন আসা স্বাভাবিক, বলছে তাদের সেখানে কিছু দেখতেছি, ভালোই সব দেখতেছি, আপনার এখানে সব চোর চটপট, মানে সব খারাপ লোক। এটার দুটো উত্তর, একটা উত্তর দিয়েছে আমাদের এক বন্ধু, সে উত্তর দিয়েছে, বলছে শুনেন, এই কাফের দেশগুলোতে তো শয়তান তার প্রজেক্ট সব গুটাই নিয়ে আসছে, কারণ শয়তান এত তুল খরচ করবে কেন, এটা তো শয়তানের প্রজেক্ট কোনো দরকার নেই, শয়তান সব এসে ঢুকছে এই জায়গায়, বুঝতে পেরেছে? বেশিরভাগ মনে করে শয়তানের যত প্রজেক্ট আছে, সবচেয়ে গ্রেট প্রজেক্ট সম্ভবত বাংলাদেশে, বুঝতে পেরেছে কিনা? কারণ এটা সবচেয়ে বড় প্রজেক্ট, তো মানুষ বেশি, এখানে যেন প্রজেক্ট বেশি। তো শয়তান তো ওখান থেকে সমস্ত তার যত মানে মানে পরিকল্পনা আছে, যত কাজকর্ম আছে, সবটা গুটাই নিয়ে এসে এই মুসলমানদের উপর পড়ছে। ফলে মুসলমানদের মধ্যে এই দশা হওয়ারই কথা, কারণ ওখানে তো আসলে বেঈমানের মধ্যে তো আর তার প্রজেক্টের দরকার নেই, কারণ এটা তো তার মানে 100% অনুসারী। এরা এখন যা ভালো কাজ করুক কোনো লাভ নেই, সে জানে যে এই ভালো কাজের, আমি তো অনেক ভালো কাজ করছি, করে লাভ হয় নাই, সে তো জানে তো আমি অনেক ভালো কাজ করছি, করে লাভ হয় নাই। সুতরাং এরা যত ভালো কাজ করুক এদের আর কি নেই, কোনো দাম তো নেই, কোনো দাম তো এরা পাবে না। এই জন্য সমস্ত প্রজেক্ট কি করেছে, সবগুলো এইদিকে নিয়ে আসছে। এটা আমাদের এক বন্ধু উত্তর দিয়েছে। আমি আরেকটা উত্তর এর জন্য আমার কাছে, আমার গবেষণায় ধরা পড়েছে, সেটা হচ্ছে এই, যেহেতু তাদের মাবুদ হচ্ছে একটাই, সেটা হচ্ছে দুনিয়ার সম্পদ, বস্তু, মানি, বুঝতে পেরেছেন কিনা? টাকাটা আপনার পকেট থেকে টাকা বের করতে হলে যা যা কৌশল করা দরকার, যা যা আপনাকে বলা দরকার, প্রয়োজনে সার বলতে বলতে বুঝে না জিব্বা সবকিছুর মধ্যে ফেনা তুলে ফেলবে, কিন্তু পকেটের টাকাটা বের করার জন্য, বুঝতে পেরেছেন? যেহেতু মাবুদ হচ্ছে এটা, এই জন্যই তারা মূলত এই সৌজন্যতা বজায় রাখে। এই সৌজন্যতার কারণ হচ্ছে ওই সকল প্রগতিবাদী দেশগুলোতে এটাই, আর কিছুই না। কারণ তারা তো মাবুদ হচ্ছে তাদের একটা, তাদের মাবুদ উপাস্য হচ্ছে একমাত্র মানি, তারা বস্তু হচ্ছে তাদের মাবুদ। এখন এত সহজ নয় মানে আপনার পকেট থেকে আমাকে টাকা বের করে দিয়ে দিবেন, কিছু তো করতে হবে, প্রয়োজনে আপনার পাও টিপে দিতে হবে, বুঝতে পেরেছেন কিনা? ফলে তারা মানে যা কিছু করতেছে এই সবটাই মূলত একটাই, যেহেতু তাদের এই টার্গেটে ফিল করতে হবে, পরিপূর্ণ করতে হবে, এই টার্গেটটা আদায় করতে হবে। এই টার্গেটকে আদায় করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে যে আমি আপনাকে, আমার কাছ থেকে আপনার কাছ থেকে কিভাবে দুনিয়ার মতলবটা হাসিল করা যায়। এই জন্যই তারা তাদের এই সৌজন্যতা, এই জন্যই তাদের এই মানে এই আচরণ। যেহেতু আপনি যদি এরকম সৌজন্যতা না করে, তাহলে আপনি টাকাটাই দিবেন না। ফলে এই সৌজন্যতার কারণে দেখেন না, বাংলাদেশের বড় বড় লোক যারা আছে সমস্ত টাকা নিয়ে সুইস ব্যাংকে রেখে দিছে, বাংলাদেশ থেকে বাদ দিয়ে সুইস ব্যাংকে টাকা রেখে। কারণ হচ্ছে তারা জানে যে মানে সেখানে মানে তারা ওই টাকাটা কীভাবে মানে করবে, এদের কাছ থেকে নিবে, সে কৌশলটা তারা জানে, সেই কৌশলটাকে কী করছে, তারা গ্রহণ করেছে। এটা বলতেছিলাম কেন, এটা বলতেছিলাম যে শত্রুতা এবং মিত্রতা খুব ভালো করে খেয়াল করুন, এটা কোনো গোষ্ঠী, কোনো দলের সাথে সম্পৃক্ত বিষয় নয়, এটা হচ্ছে ইসলামের সাথে সম্পৃক্ত বিষয়, ঈমানের সাথে সম্পৃক্ত বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে সম্পৃক্ত বিষয়। যে ব্যক্তি বেদাতকে প্রমোট করতেছে, বেদাতের দিকে মানুষদেরকে আহ্বান করতেছে, তার সাথে আমার আপনার সৌজন্যতা থাকবে, কিন্তু মিত্রতা অথবা বন্ধুত্ব থাকবে না কোনদিন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর বিপরীত যে অবস্থান করতেছে, সে আমার বন্ধু হবে কিভাবে, কিসের ভিত্তিতে? তাকে দেখলে আমি বলতে পারি, সালাম দিতে পারি, তাকে নাম জিজ্ঞেস করতে পারি, কথা বলতে পারি, তাকে মানে প্রয়োজনে সেও চা খাওয়াইতে পারে আমাকে, আপনি চা খাওয়াইতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু তার সাথে কোনোদিন মিত্রতা হবে না, এমনকি সালাফদের মধ্যে, এটা সামনে আলোচনার মধ্যে আসবে, এমনকি সালাফদের মধ্যে অনেকে এমন ছিলেন যে
মানুষের সামনে তাদের সাথে কথাও বলতেন না। এই জন্য বলতেন না যে মানুষ মনে করতো যে অমুক ইমামকে দেখেছি যে অমুক বেদাতির সাথে কথা বলতেছে, তাহলে তাকে হয়তো প্রমোট করে দিতে পারে, তাকে উঠাই দিতে পারে, তাকে মানুষের সামনে বলতে না গ্রহণযোগ্য করে নিতে পারে। বলছে হ্যাঁ দেখছি তো ইমাম মালিক রহমতুল্লাহকে দেখছি যে মানে বেদাতির সাথে কথা বলতেছিলেন, নাউজুবিল্লাহ মিন যালিক। যে আইয়ুব সুখতিয়ারি রহমতুল্লাহ মদিনার আহলে হাদিস ছিলেন, মুহাদ্দিস ছিলেন। তিনি মদিনার মসজিদে হাদিসের দার্স দিতেন। তার কাছে সাহেল ইবনে আব্দুল্লাহ তুস্তারি, আপনার নাম শুনেছেন, ইমাম বুখারীর ওস্তাদের মধ্যে একজন। ইমাম বুখারীর ওস্তাদ কি ছোট মানের কিনা, কি মনে করেন? ইমাম বুখারীর ওস্তাদ দেখছেন, ইমাম বুখারীর ওস্তাদ এমন পর্যায়ে তার সাথে পর্যন্ত বলছেন যে আইয়ুব সুখতিয়ানি তোমাকে একটা হাদিস সম্পর্কে বলতে চাই। বলছে যে ওলাউ খালিমা মিনকা, তোমার কাছ থেকে একটা কথাও শুনতে আমি রাজি না। চিন্তা করছেন কত গুরুত্ব দিয়েছেন, কত গুরুত্ব দিয়েছেন। বন্ধুত্ব ভালোবাসা ইমানের সাথে জড়িত একটি বিষয়, এটা অন্তরের সাথে জড়িত একটি বিষয়। বেদাতির জন্য যদি আপনার অন্তরের মধ্যে ভালোবাসা এসে যায়, তাহলে আপনার অন্তর রোগাক্রান্ত হয়ে যেতে পারে, অন্তর রোগ এসে যেতে পারে। মুনাফিকের সাথে যদি আপনার অন্তর লেগে যায়, তাহলে আপনার অন্তর মধ্যে মুনাফিক এসে যেতে পারে। এগুলো খুবই সতর্কতার বিষয়। এই জন্য সালাফদের অন্যতম মানহাজের একটি বৈশিষ্ট্য হচ্ছে এই, এখানে তারা হকের জন্য, শুধুমাত্র ঈমান এবং ইসলামের জন্য তাদের শত্রুতা, বন্ধুত্ব, ভালোবাসা এর উপর ভিত্তি করবে। কোনো দল গোষ্ঠী মানে এই লোকটা এই দলের, এই জন্য তার সাথে ভালোবাসা না। আজকে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই, আমরা ব্যাপকভাবে বিভিন্ন ঘরানায় বিভক্ত হয়ে গিয়েছি। আলেমরাও প্রচুর ঘরানায় বিভক্ত হয়ে গেছে, বুঝতে পেরেছেন? এমনভাবে ঘরানায় বিভক্ত হয়ে গেছে যে এখন এটা হচ্ছে এই ঘরানা আলেম, এটা হচ্ছে এই ঘরানা আলেম, এটা হচ্ছে এই ঘরানা। এভাবে যদি আপনি ক্লাসিফিকেশন করতে যান, ভাগ করতে করতে এক পর্যায়ে দেখবেন যে ইসলামের আলেমকে তালাশ করে পাওয়া কঠিন। আমি দেখতেছি না, খুব কম ইসলামের কথা বলতেছে যে লোক দেখা যায় না। সবাই বিভিন্ন ঘরানার বক্তব্য দিচ্ছে, বিভিন্ন গ্রুপের বক্তব্য দিচ্ছে, বিভিন্ন চিন্তাধারার বক্তব্য দিচ্ছে। এই যে ইসলামকে প্রমোট করার কাজটি একেবারেই নেরু, একেবারেই সামান্য, একেবারেই কম হচ্ছে। এই বিষয়গুলো আমরা একেবারে মানে দিবালোকের মতো আমাদের কাছে স্পষ্ট, দিবালোকের মতো স্পষ্ট। আর আপনি যদি ঘরানার মধ্যে না যান, তাহলে আপনার কোনো মূল্যই নেই। কেউ দামই দিই না, কেউ মানে এ কথাও বলতে জানে না এই লোকটা আলহামদুলিল্লাহ দিনে দায়ী। অনেকে আছে তো আলেমই স্বীকার করে, উনি কি জানে, উনি কিছু, উনি তো একটা ফাউল লোক, উনি কিছু জানে না। মানে হক কথা বলতে যাবেন, তখন আপনি এই ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর, যেহেতু মানহাজের সাথে জড়িত ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রতিবন্ধকতার আপনি মুখোমুখি হবেন। এই জন্য আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে এই ক্ষেত্রে আমাদের আরও মানে অবস্থানকে আমাদের আর একটু মজবুত এবং শক্তিশালী করার জন্য চেষ্টা করতে হবে। ষষ্ঠ নম্বর হচ্ছে যেটি, সেটা হলো এই মানহাজের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো ব্যক্তির জন্য কোনো ধরনের তাআসসুব, কোনো ধরনের গোড়ামি, কোনো ধরনের সীমালঙ্ঘন এই মানহাজের মধ্যে নেই। একমাত্র তাআসসুব হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, একমাত্র ভালোবাসা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে নির্ভেজাল, নির্ভুল, মাসুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে মানে পীর সাহেব হুজুরকে মাসুম করে দিবেন, শিয়ারা ইমামদেরকে মাসুম মনে করে। যাদের সেদের আকীদা হচ্ছে তাদের ইমামরা নবী এবং রাসূলের উপরের গ্রেড, এদের নবীরা হচ্ছে নিচের গ্রেডের, আর ইমামরা হচ্ছে কি আনাউযুবিল্লাহি মিন যালিক। ইমামদের গ্রেড হচ্ছে, শিয়াদের বক্তব্য হচ্ছে ইমামদের গ্রেড হচ্ছে নবী এবং রাসূলদের উপরের গ্রেড। কারণ হলো ইমামদের বক্তব্য যেগুলো আছে সেগুলো সরাসরি ইমামরা আল্লাহর কাছ থেকে পান, আর নবী এবং রাসূলগণ সরাসরি আল্লাহর কাছ থেকে নয়, জিবরিলের মাধ্যমে পেয়েছেন। শয়তান কাকে বলে, নাউযুবিল্লাহি মিন যালিক। ফলে এইভাবে এখানে ব্যক্তির প্রতি একটা গোড়ামি আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে। মাযহাবের যে সমস্ত বাইরে আছেন, মাযহাবের কোনো ইমাম কিন্তু নিজের জন্য গোড়ামি করতে বলেন নাই। আল্লাহর কসম আমার জানা নেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে আমার জন্য তোমরা গোড়ামি করো, কিন্তু এরা কোত্থেকে আবিষ্কার করেছে ওরা আমি জানি না। কারণ ইমাম রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্যের মধ্যে কিয়ামত পর্যন্ত খুঁজে কেউ বের করতে পারবে না যে তিনি বলছেন যে আমার জন্য তোমরা গোড়ামি করো।
যে আমি এই মাযহাব চালু করে গেলাম, আর এই মাযহাবের জন্য তোমরা মাযহাব রক্ষা কমিটি, আমাদের এখানে কয়েকদিন আগে কমিটি একটা হয়েছে, মাযহাব রক্ষা কমিটি, মাযহাব রক্ষার কিয়ামত পর্যন্ত মাযহাবগুলো থাকবে, এর রক্ষা করার দায়িত্ব আমাদের কারো না। কারণ এগুলো উলামা ইকরামের বক্তব্য, এগুলোকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন, এটা আমাদেরকে জানতে হবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আলেমদের বক্তব্য, এবং এই বক্তব্যগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দিয়েছেন। মর্যাদা না দিলে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মারা গেছেন কত সালে? 150 হিজরি সনে। ইমাম রহমতুল্লাহ 150 হিজরি সনে মারা গেছে, আজ থেকে কত বছর আগে? 1300 বছর আগে। 1300 বছর আগে, খেয়াল করেন, 1300 বছর আগে মারা গিয়েছেন। মানে তার বক্তব্য পৃথিবীর মানুষগুলো পড়ালেখা করতেছে, জানতেছে, মানুষের মধ্যে আলোচনা করতেছে, কি বুঝেন? এটা যদি আল্লাহ তাআলা না চাইতেন এটা থাকতো? 1300 বছর আগে আরো প্রচুর লোক মারা গেছে না? শত শত আলেম মারা গিয়েছে। শুধু আবু হানিফা রাহমাতুল্লাহ ছিলেন ইমাম, আর কেউ আলেম ছিলেন না? অবশ্যই ছিলেন। তার আশেপাশে শত শত আলেম ছিলেন। বরং আবু হানিফা রাহমাতুল্লাহ উস্তাদ, তার নাম শুনছেন কিনা আপনারা? একজনও বলতে পারবে না হয়তো, হাম্মাদ ইবনে আবি সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি। এরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ উস্তাদ। 18 বছর ইমাম রাহমাতুল্লাহ তার কাছে পড়েছেন, তার কাছেই তিনি শিখেছেন। কিন্তু তার নাম আপনারা জানেন কিনা? জানেন না, দেখছেন? তাহলে বুঝে গেল যে এটা আল্লাহ তাআলাই চেয়েছেন, এই সম্মান আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন। কিন্তু এর জন্য গোলামি করতে হবে, খবরদার। এই মানহাজ ইসলামের না, এটা সালাফদের মানহাজের পরিপন্থী। একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজই হচ্ছে একমাত্র আমাদের অনুসরণীয়। সুতরাং গোলামি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যের ক্ষেত্রে গোলামি বলতে মানে এটা শক্ত অবস্থান, মজবুত অবস্থান। গোলামি শব্দটা শুনতে ভালো না, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গোলামি শব্দটা আমি ব্যবহার করতে রাজি নেই। এখানে শক্ত অবস্থান আপনার থাকতে হবে একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো কিছুর, সেটা যতই দল অথবা গোষ্ঠীর প্রতিষ্ঠাতা হোক না কেন, তার জন্য বাতিলকে হককে বাতিল বানানো অথবা বাতিলকে হক বানানোর চেষ্টা করা, এটি ইসলামের মানহাজের পরিপন্থী, সালাফদের মানহাজের পরিপন্থী। এবং এই মানহাজ আমাদের কাছে উলামায়ে কেরাম শিক্ষা দেননি, এই জন্য কোনো ফাকির জন্য, না ইমাম আহমদ বিন হাম্বল, না ইমাম শাফিঈ, না ইমাম আবু হানিফা, না ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, কারোর জন্য গোলামি করা ইসলামী শরীয়তের প্রকৃত দৃষ্টিভঙ্গির পরিপন্থী। কিন্তু এর অর্থ কি? এর অর্থ এই ইমামকে আপনি মানে মর্যাদাহীন করবেন, অথবা তার সাথে তার যে সম্মান আছে সেই সম্মানহানি করবেন, নাউযুবিল্লাহ মিন যালিক। এটাও হারাম, এটাও হারাম। কারণ এই ইমামরা যেই খেদমত দ্বীনের করে গেছেন, সেই খেদমতের ধারে কাছেও আপনি বুঝতে পারবেন না, আপনি চেষ্টা করে লাভ হবে না, চেষ্টা করে লাভ হবে না। মানে এমনিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কবুল করেন নাই। তাদের খেদমত এই পর্যায়ে ছিল, যে পর্যায়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদাকে এত সমুন্নত করেছেন যে গোটা বিশ্ববাসীর কাছে তাদের নাম, গোটা বিশ্ববাসী তাদেরকে গ্রহণ করেছে। এখানে 6 নম্বর এই পয়েন্টের পরেই 7 নম্বর যে পয়েন্টটি নিয়ে আমরা কথা বলতে চাই, সেটা হচ্ছে সালাফদের মানহাজের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা তাদের দাওয়াত শুরু করেন তাওহীদ দিয়ে। 7 নম্বর পয়েন্ট, তাওহীদ দিয়ে তারা দাওয়াত শুরু করেন। বন্ধুগণ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। নবী এবং রাসূলদের মানহাজি হচ্ছে দাওয়াতের শুরু হবে তাওহীদ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের একত্ব, তার তাওহীদের বিষয়ে যদি মানুষের কাছে জ্ঞান না থাকে, তাহলে সেই ব্যক্তি আসলেই ইসলামের প্রকৃত জ্ঞান না থাকার কারণে সে যদিও নামাজ পড়ে, যদিও রোজা রাখে, যদিও ইবাদত করে, এক পর্যায়ে গিয়ে শয়তানের খপ্পরে পড়ে গিয়ে তাওহীদ বিনষ্ট হয়ে যেতে পারে, শিরকে পড়ে যেতে পারে। যারা কবর পূজা করতেছে, এদের কি সবাই কি বেনামাজি এরকম মনে করতেছেন? না। যারা পীরের পূজা করতেছে, তারা কি সবাই কি বেনামাজি? না, তারা নামাজ পড়তেছে। এবং কি এই এখানকার সবচেয়ে বদভ্রষ্ট বীর, নাম বললাম না, আপনারা মানে এদিকে গেলে পেয়ে যাবেন, বুঝতে পেরেছি কিনা? তো এই বিশ্বের এখানে মানে যারা যায় তারা 5 ওয়াক্ত নামাজ পড়তেছে এবং মাথার মধ্যে পাগড়িও লাগাচ্ছে, বুঝতে পেরেছেন? কারণ একটা সুরত যদি ধারণ না করে, তাহলে তো এই ব্যবসা চলবে না। ব্যবসার জন্য একটা সুরত তো কি করতে হবে, তৈরি করতে হবে। তবে ফলে তারা একটা সুরত তৈরি করেছে এর জন্য। সেই সুরতটা হচ্ছে এই যে নামাজ টামাজ সব ঠিক আছে, মাথার মধ্যে পাগড়িও দিচ্ছে, কিন্তু আসল জিনিসটা নেই, সেটা হচ্ছে তাওহীদের জ্ঞান নেই, তাওহীদের জ্ঞান নেই।
ইমাম ইয়াহইয়া ইবনে মুআয রাজি রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে মুসলিমদের মূল নীতি হচ্ছে চারটি, যে চারটি মূলনীতিকে মুসলিমরা অগ্রাধিকার দেবে। এই চারটি মূলনীতির মধ্যে লিকুল্লি আসলিন জিদ্দুহু, প্রত্যেকটা মূলনীতির বিপরীত আছে। ফামান ওয়াকা ফি আসলিন ওয়াকা ফি জিদ্দিহি, যে ব্যক্তি একটা মূলনীতির মধ্যে পথভ্রষ্ট হলো সে এর বিপরীত দিকে পড়ে গেল। মাঝখানে আর কোনো জায়গা নেই, স্পেস নেই, হয়তো দিন অথবা রাত। মাঝখানে কোন সময় আছেন আপনি? মাঝখানে কোন সময় আছে কিনা? না। হয়তো হক অথবা বাতিল, মাঝখানে কোন সময় আছে কিনা? হয়তো ঈমান আলী কুফর, মাঝখানে কিছু আছে কিনা? না, মাঝখানে নেই। এই জন্য তিনি বলতেছেন যে যদি ফামান ওয়াকা ফি আসল, কোনো একটা মূলনীতির মধ্যে যে মানে বিপর্যস্ত হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে, পড়ে যাবে, ফাকাদ ওয়াকা ফি জিদ্দিহি, সে এর বিপরীতের মধ্যে পড়ে গেল। আল আসলুল আউয়াল, প্রথম মূলনীতি হচ্ছে আত তাওহীদ, ওয়া জিদ্দুহু আশ-শিরক, এর বিপরীত হচ্ছে শিরক। খুব ভালো করে খেয়াল করেন, প্রথম মূলনীতি হচ্ছে তাওহীদ, ওয়া জিদ্দুহু শিরক, এর বিপরীত হচ্ছে শিরক। ফামান ওয়াকা ফি তাওহীদ, যে ব্যক্তি তাওহীদের মধ্যে যার বিচ্যুতি ঘটে গেল, ফাকাদ ওয়াকা ফি শিরক, সে শিরকের মধ্যে পড়ে গেল, সে জানেও না। এটাই হচ্ছে কারণ তাওহীদের, আপনি যদি আজকে তাওহীদ সম্পর্কে জিজ্ঞেস করেন, আমি তো আলেমদেরকে জিজ্ঞেস করি কোনোদিন সংজ্ঞা তাওহীদের পরিচয় জানতে পারিনি। আমি আপনাদেরকে হয়তো জিজ্ঞেস করবোই না, বুঝতে পেরেছেন? আলেমদেরকে জিজ্ঞেস করি তাওহীদের ব্যাপারে, বলে তাওহীদের পরিচয় করে দেন। যদি তাওহীদের পরিচয় করে দিতে পারে, বলছি তাওহীদ আল্লাহর একত্ববাদ। একত্ববাদ কি জিনিস? আল্লাহ এক। আরে বেটা, আল্লাহ এক তো এটা শিরক। শিরক যারা করতেছে তারাও বলতেছে, হিন্দু যারা আছে তারাও তো বলতেছে। হিন্দুরা কি আল্লাহ দুই বলতেছে নাকি? না, তারা বলতেছে উপরওয়ালা একজন, দুজন বলতেছে না। তাহলে কোন জায়গায় আপনার সাথে সমস্যা সেটা জানতে হবে না? একেবারেই তাওহীদের জ্ঞান নেই, একেবারে তাওহীদের জ্ঞান নেই। এই জন্য সালাফদের অন্যতম মানহাজের এই বৈশিষ্ট্য হচ্ছে, যেটি 7 নম্বর বলছিলাম, সেটা হলো তারা দাওয়াত শুরু করে থাকে তাওহীদ থেকে। আর এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যখনই কোনো বিষয়ে পাঠাতেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দাওয়াতের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তারা যেন দাওয়াত শুরু করে থাকে তাওহীদের দিকে। প্রথমেই দাওয়াত হবে তাওহীদের দিকে। এই জায়গায় দাওয়াতি এজেন্ডা নেয়া আর হচ্ছে দাওয়াতি কাজ করা, দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে। একটা হচ্ছে দাওয়াতি এজেন্ডা নিয়েছেন, দাওয়াতি এজেন্ডা নিয়ে যদি আপনি দাওয়াত করেন, তাহলে যার এজেন্ডা নিয়েছেন তার দাওয়াত দিচ্ছেন। এটা বুঝতে পারলাম কিনা, নাকি বুঝেন নাই? আমার এই কথা বুঝতে পেরেছেন? মানে সেটা হলো আপনি যার কাছ থেকে এজেন্ডা নিয়েছেন, সে এজেন্ডাটা আপনি বাস্তবায়ন করতেছেন, আসলে দাওয়াতি কাজ করতেছেন না। আর যদি আপনি দাওয়াতি এজেন্ডা না নেন, তাহলে আপনি দাওয়াতি কাজ করবেন, আপনি তাওহীদের দাওয়াতি কাজ করবেন, তাওহীদের দিকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা সহ সাহাবীদেরকে প্রেরণ করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে ইন্নাকা তা'তি কওমান আহলা কিতাব, যে তুমি একদল লোকের কাছে যাচ্ছ যারা আহলে কিতাব। আহলে কিতাব দিয়ে ইঙ্গিত দিচ্ছেন, এ কথা মনে করেন এরা মূর্খ, এদের কাছে কিতাবের ইলম আছে, এদের কাছে নবী আসছিল, এরা জানে, সুতরাং আন্দাজে কথা বললে চলবে না। এই জন্য দাঈ আল্লাহ, তিনি যাদেরকে মুখাতাব, যাদেরকে অ্যাপ্রোচ করতেছেন, যাদেরকে অ্যাড্রেস করতেছেন, অবশ্যই তাকে জানতে হবে যে আমি যাদেরকে অ্যাড্রেস করতেছি তারা কোন পর্যায়ের, তাদের বিশেষ জ্ঞান থাকতে হবে। আন্দাজের উপর কথা বললে চলবে না, এবং ওই লোক যেই পর্যায়ের লোক সেই পর্যায়ে অ্যাড্রেস করতে হবে। এমন অ্যাড্রেস করবে না যে অ্যাড্রেস করলে আসলে লোকেরা কিছুই বুঝতো না, মানে আপনি আন্দাজে চলে গেল, এমন হলে চলবে না। তারপরে রাসূলুল্লাহ বলতেছেন, ফালইয়াকুন আউওয়ালা মা তাদউ ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। তুমি সর্বপ্রথম যেদিকে তাদেরকে দাওয়াত দিবে সেটা হচ্ছে আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের, আল্লাহ তাআলার উলুহিয়তের শাহাদাতের সাক্ষী দিবে, এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, এর সাক্ষ্য তারা দিবে, অর্থাৎ শাহাদাতাইনের প্রথম দাওয়াত দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমাদের এই ইনশাআল্লাহ যদি তাওহীদের ক্লাস হয়, আকীদার ক্লাস হয়, তাহলে আমরা বলবো এই সমাজের মধ্যে আল্লাহ সম্পর্কে 22টা বিভ্রান্তি রয়েছে। কয়টা বললাম? 22টা বিভ্রান্তি রয়েছে। চিন্তা করে যদি আকীদার ক্লাস হয়, তখন আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। এটা আকীদার ক্লাস নয়, এটা যে সালাফদের মানহাজের উপর আলোচনা করতেছি। এই কারণেই তাওহীদের জ্ঞান না থাকার কারণে আমরা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে না জেনে আন্দাজের উপর তথ্য দিচ্ছি। আমাদের আলেম ওলামারা মানুষদেরকে আল্লাহ সম্পর্কে ভুল বিভ্রান্তি জানাচ্ছে, বিভ্রান্তি বক্তব্য দিচ্ছে। এই তাওহীদ আলোচনা, সালাফদের মানহাজ হচ্ছে এটা। তারা তাওহীদের ভিত্তিতে, মানে তাদের দাওয়াত শুরু হয় তাওহীদ দিয়ে।
দাওয়াতের। কারণ আমল আপনার ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যই হবে না যতক্ষণ পর্যন্ত তাওহীদ আপনার ঠিক না হবে। তা আপনাকে শুধুমাত্র নামাজের জন্য, কারণ আসেন শুধুমাত্র নামাজ পড়ি, প্রত্যেকে কালেমাত তাওহীদ যেটা রয়েছে, এই কালেমাত তাওহীদ জানে না। আমি একবার মদিনা টেকনিক্যাল কলেজে একবার আমাদের একটা কোর্স করলাম আকীদার উপর। সেখানকার যারা আমাদের এই বাংলাদেশি ছিল 69 জন না কতজন আমি ভুলে গেছি, কাছাকাছি হবে। তো কোম্পানি থেকে কলেজের প্রিন্সিপাল সাহেব আমাকে নিয়ে ক্লাস দিয়েছে। তো কোম্পানি থেকে তাদের 2 ঘন্টা সময় ডিউটির কমায় দিয়ে ক্লাসের জন্য বাধ্য করেছে। 2 ঘন্টা ডিউটির সময় মানে বাদ দিয়ে বলছে 2 ঘন্টা ডিউটি কম, ক্লাস তাওহীদের ক্লাস করতে হবে আগে। বুঝতে পেরেছেন? আগে তাওহীদের ক্লাস করতে হবে। এমন লোকও পেয়েছি 60 বছর বয়স, লা ইলাহা ইল্লাল্লাহ এটা শুনিও নেই। নামাজ কাকে বলে আল্লাহ, কোন জঙ্গল থেকে উঠে মানুষ আল্লাহর সাথে এদের সম্পর্ক কিভাবে হবে? এগুলো দায় কি আমাদেরও বহন করতে হবে না? আমার তো মনে হয় যে আমাদেরও অনেক বহন করতে হবে, কারণ আমরা তো মানুষের কাছে আসলে ইসলামের মূল কথাগুলো, মূল বক্তব্যগুলো পৌঁছাতে পারি নাই। এই জন্য এদের অন্যতম একটি মানহাজ, মানে অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে সেটা হলো তাওহীদের দাওয়াত দিয়ে শুরু করবে। তাওহীদের দাওয়াত হচ্ছে প্রথম বিষয়, ইবাদত নয়, আমল নয়, ফজিলত নয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই সংশোধন করার চেষ্টা করেছেন যাতে ঈমানের মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলো সংশোধিত হয়। কারণ একজন ব্যক্তির অন্তরের মধ্যে যদি 2টি ঈমান শক্তিশালীভাবে মজবুতভাবে আসে, একটা হচ্ছে ঈমান বিল্লাহ আর হচ্ছে ঈমান বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান, আর একটা হচ্ছে ঈমান বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান, আর দ্বিতীয় হচ্ছে ঈমান বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান। যদি এই 2টি জিনিস কোনো ব্যক্তির অন্তরের মধ্যে 100% পরিপূর্ণ হয়ে যায়, এই ব্যক্তি জীবনে কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করবে না, দুনিয়ার মানুষের নাফরমানি করবে না, কারো উপরে জুলুম করতে পারবে না। বুঝতে পারলেন? কারো উপরে জুলুম করতে পারবে না। এই যদি ঈমান না মানে, এর যদি আমল ঠিক নাও থাকে, তাহলে সে এই কাজ করতে পারবে না। এই কারণে সাহাবায়ে কেরামগণ আপনারা দেখেন না, সাহাবায়ে কেরামগণ খুব অল্প সময়ের মধ্যে তাদের অবস্থান এমন পরিবর্তন হয়ে গিয়েছে। আর আমাদের অবস্থান পরিবর্তন হওয়ার জন্য কারণ আমরা তো আমরা উপর থেকে কি করতেছি, চেষ্টা করতেছি, মানে গ্রাউন্ড থেকে চেষ্টা করতেছি না, আমরা মূল জায়গা থেকে আমরা চেষ্টা করতেছি না। এই জায়গায় আমাদের ভুল রয়েছে। এতটুকু পর্যন্ত আজকের আলোচনা আমরা শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। আরও কয়েকটি পয়েন্ট রয়ে গিয়েছে, তারপরে আমরা এই সালাফদের মানহাজের অনুসরণের জন্য এর অপরিহার্যতার যে দলিলগুলো রয়েছে, দলিলগুলো ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাযা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা